আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কাইন্ডলি একটু দ্রুত জয়েন করো, একটু লেট হয়ে গেছে, সেট আপ করতে টাইম লাগছে, সবকিছু একা করা লাগে। সবাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর একটু হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই দ্রুত জয়েন করতে পারে। সব মেসেঞ্জার গ্রুপে, তারপরে হচ্ছে প্রাইভেট গ্রুপগুলোতে বা ফ্রেন্ডদের গ্রুপগুলোতে একটু হচ্ছে শেয়ার করে দাও, আর নিজের টাইম লাইনে একটু শেয়ার করে দাও কষ্ট করে। আমাদের কিন্তু যুগজীকরণের 2 নাম্বার ক্লাস, সুতরাং সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও দ্রুত। আমি নিজেও শেয়ার করতেছি, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ফিজিক্স হান্টার্সে ক্লাস হচ্ছে, তুমি ফিজিক্স হান্টার্সে ক্লাস শেয়ার করো। এটা কীরকম ভাই? ফিজিক্স হান্টার্সের ক্লাস ফিজিক্স হান্টার্সে শেয়ার করার তো দরকার নাই, এই গ্রুপেই শেয়ার করতেছো, এরকম করলে তো হবে না। সবাই একটু ফ্রেন্ডদের টাইম লাইন, তারপর হচ্ছে ফ্রেন্ডদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও কাইন্ডলি। আর সব কিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। মাত্র 52 জন আসছো, এরকম যদি তোমাদের উপস্থিতি থাকে তাহলে কিন্তু ক্লাস হবে না। সুতরাং হচ্ছে উপস্থিতি কিভাবে বাড়াবা এটা তোমরা জানো। আর কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করো সবাই, সবার টাইম লাইনে, আর হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। আশি প্লাস যদি আসে তাহলে আমি বোর্ডের সামনে আসবো, নাহলে বোর্ডের সামনে আসবো না। ক্লাস এইভাবে হচ্ছে, তোমরা যদি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, আর আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসই আসে 150+। তো এদেরকে সব প্রত্যেকটারে বলছি ক্লাস মিস করে, ক্লাস আজকে দিব ডিলিট করে। প্রাইভেট ব্যাচে যুগজীকরণ আমি পড়াই নাই, এইখানে আমি পড়াই দিব বলছি এই জন্যে। তাইলে প্রাইভেট ব্যাচের পোলাপানি যদি 150 আসে, ক্লাসে উপস্থিতি 150 থাকবে, তাইলে এখানে প্রাইভেট ব্যাচের পোলাপানি নাই, টোটাল আসো 57 জন। এই হইল তোমাদের অবস্থা। সব কিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও, সব কিছু ঠিক আছে কিনা। আমি হচ্ছে 80+ আসলে তারপরে সামনে আসবো, আগেও বলছি।
67। আমি তো বলছি 80+ না আসলে বোর্ডের সামনে যাব না। সুতরাং তোমরা যদি ক্লাস করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কয়জন ক্লাস করবা বা শেয়ার মেনশন কতটা করবা এটা তোমাদের দায়িত্ব। ভাইয়া কি কিছু বলতেছে? না ভাইয়া কিছু বলে না। সেভেন্টি সিক্স, 77, 80+ আসলে তারপরে বোর্ডের সামনে যাব। আমার মানে পোলাপানদের ওপরে আমি কি বলবো, প্রাইভেট ব্যাচের মতো করে ক্লাস নিচ্ছি, এরপরেও তোমাদের ক্লাস করার ইচ্ছা হয় না, তাইলে আর কিভাবে পড়াবো তোমাদের বলো? ভাবছিলাম সবগুলা যুগজীকরণ শেষ করে দিব। তোমাদের যে উপস্থিতি এই যে 70-75, এতে আমার মনে হয় না আর হচ্ছে যুগজীকরণ কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো দরকার আছে। প্রাইভেট ব্যাচের ক্লাস কন্টিনিউ করব, ডান, তাইলেই হবে। এই কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নেই আর তোমরা ক্লাস করো না। আর আমার ক্লাসে কি হচ্ছে, কি পড়ানো হয় এটা তোমরা ভালো করে জানো। 80+, আমি কথা দিছি যে 80+ হইলে সামনে আসবো। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা জানাও। সব হচ্ছে ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাও, যে সব দেখতে পাচ্ছ কিনা। যোগজীকরণের 2 নাম্বার ক্লাস 10K স্পেশাল। এখন তোমরা যদি চলে যাইতে পারো যাও, যাদের যাওয়ার দরকার আছে যাইতে পারো। আমরা ক্লাসে আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় খুব সহজ করে শিখবো। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট বিষয় খুব সহজ করে আজকের ক্লাসে ইনশাল্লাহ শিখবো। সুতরাং দেখো, আমাদের হচ্ছে টাইপ 7 পর্যন্ত ছিল, আজকে আমাদের টাইপ 8 থেকে শুরু হবে। টাইপ 7 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কার কার, বা হচ্ছে বাসায় পড়ছো, অ্যাটলিস্ট 2বার রিভাইজ করছো? অ্যাটলিস্ট 2বার রিভাইজ করছো কে কে এটা বলো? অ্যাটলিস্ট 2বার রিভাইজ করছো নোটটা। এই টাইপ 7 পর্যন্ত সবার কমপ্লিট কার কার জানাও? 95। আচ্ছা দেখো, আমরা আজকে অনেক কিছু পড়বো, এই কারণে আমাদের একটু ফাস্ট পড়তে হবে। আমরা আজকে অনেক কিছু পড়বো, যুগজীকরণের অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। তাইলে দেখো, টাইপ 8-এ আমরা একটা সূত্র আগে ফর্মুলা লিখবো। এইখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা হইলে আমি লিখতে পারবো কত? 1/a ইন্টু tan ইনভার্স কত? এক্স বাই এ। 1/a tan ইনভার্স কত? এক্স বাই এ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এখন প্র্যাকটিস করব। আমরা কোশ্চেন 1 প্র্যাকটিস করব। সবারই কমপ্লিট গুড। যারা কমপ্লিট করবা না, দিনেরটা দিনে কমপ্লিট করা, এটা আমার খুব পছন্দ। দিনেরটা দিনে কমপ্লিট করবা। আর এরপরে হচ্ছে তোমাদের উপস্থিতি সাপেক্ষে ক্লাস নিব। তোমরা যদি হচ্ছে চাও তাইলে ক্লাস হবে। দেখো তাইলে আমি যদি এখন ইন্টিগ্রেশন অফ দেই ডিএক্স ডিভাইডেড বাই 16 প্লাস এক্স স্কোয়ার, এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার দাও। ডিএক্স ডিভাইডেড বাই 16 প্লাস এক্স স্কোয়ার, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? সবাই জটপট অ্যান্সার দিবা, ক্লাস করলে অ্যান্সার করতে হবে। আর আমি একটু 2-4টা পড়া ধরবো তোমাদের, আগের 7টা টাইপের পড়া ধরবো। সবাই রেডি হও,
পড়া আমরা যদিও হচ্ছে অনলাইনে ধরতে পারি না, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে 7টা টাইপ পড়ছি, এটাতে তোমরা কতটা শিখছো এটা আমি ধরবো তোমাদের এখন। তাহলে দেখো এটাকে আমি বলতে পারি 4 স্কোয়ার, এই যে দেখো বলতে পারি ইন্টিগ্রেশন অফ হচ্ছে 1/4 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত ডিএক্স, ডিএক্স। তাহলে এটার অ্যান্সার কত হবে? এই জায়গায় সি কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, সি আমি আগেও বলছি এখানে সি দিতেই হবে। তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে? 1/4 tan ইনভার্স x/4, tan ইনভার্স x/ কত 4, x/4। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, গুড। 1/4 tan ইনভার্স x/4। এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। এখন আমি কোশ্চেন নাম্বার 2তে আমি একটু চেঞ্জ করলাম। সাপোজ কোশ্চেন নাম্বার 2 এই জায়গায় দিলাম 25 আর এই জায়গায় দিলাম 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এখন অ্যান্সার কত হবে? এই জায়গায় দিছি 25, এই জায়গায় দিছি 4x স্কোয়ার। এক্সের সাথে একটা সহগ দিলে তখন একটু ঝামেলা হবে, হ্যাঁ। এক্সের সাথে যখন আমি কোনো সহগ দিব, এই সহগটা ভাগ আকারে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে। তাহলে এখন দেখো এটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এটাকে বলতে পারি কত? এই যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার। তাহলে এইটার অ্যান্সারটা হবে, দেখো আমি আগে tan ইনভার্স x/a এটা লিখবো, x হচ্ছে 2x, এর মান হচ্ছে 5। এইটা লেখার পরে এক্সের সাথে যদি সহগ থাকে তাহলে এই সহগ আর নিচের হচ্ছে কত কনস্ট্যান্ট গুণ করে দিব, তাহলে 5 দুগুণে 10, এই যে 10 হবে নিচে 1/10, 1/10। তাহলে এই জায়গায় অ্যান্সারটা কত হবে? এই যে এক্সের সহগ আর এ এই দুইটার গুণফল, কনস্ট্যান্ট এই দুইটার গুণফল 1/10। ভেরি গুড, ভেরি গুড, 1/10 হবে, গুণফল করতে হবে, হ্যাঁ। এখন যদি এক্সের সাথে কোনো কনস্ট্যান্ট থাকে, এটাকে আমি এই জায়গায় ভাগ আকারে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে। 1/10, অনেকে 1/5 দিচ্ছ, 5 হবে না এখানে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? 1/10, 1/10। তাহলে দেখো 1/10 tan ইনভার্স 2x বাই কত 5, tan ইনভার্স 2x/5, 2x/5। ভেরি গুড। এখন আমি আরেকটা দিচ্ছি, কোশ্চেন 3। আমরা প্রত্যেকটা টাইপের 3টা করে প্র্যাকটিস করব, 3টা। তাহলে কোশ্চেন 3 আমি এই জায়গায় দিলাম 49, এই জায়গায় দিলাম 16x স্কোয়ার, 16x স্কোয়ার ডিএক্স। এটার অ্যান্সার কত হবে? জটপট অ্যান্সার দিবা, যদি পারো তাইলে এই টাইপ শেষ, যদি পারো তাইলে এই টাইপ শেষ, এই টাইপ শেষ। ক্লাস রেকর্ডেড থাকবে কি থাকবে না এটা আমি তো বলে দিছি যে 120টা শেয়ার হইলে, যারা ক্লায়েন্টলি ক্লাসটা শেয়ার করো না, একটু ক্লাসটা শেয়ার করে দাও। 120টা শেয়ার হইলে ইনশাল্লাহ থাকবে। গত ক্লাস 118টা হয়েছিল, তাও আমি রাখছি, 18টা হয়েছিল, 118টা। আর কিছু মোটিভেশনাল কথাবার্তা বলছিলাম, এই কারণে ক্লাসটা রাইখা দিছি, যাতে হচ্ছে অ্যাটলিস্ট 2-1 উপকার হয়। তাহলে এটার অ্যান্সারটা কত হবে বলো? 1/28। তাহলে এটাকে বলতে পারি দেখো dx ডিভাইডেড বাই 7 স্কোয়ার প্লাস 4x হোল স্কোয়ার, 4x হোল স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই tan ইনভার্স আগে এইটুকু নিয়ে নিব, 4x/7, 4x/7। এই জায়গায় 4 সাথে 28, তাহলে 1/28, 1/28, 4 সাথে 28। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, সব কিছু ক্লিয়ার আছে। যারা বুঝতে পারতেছো না তাদের নেট সমস্যা, আমি বোর্ডে স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে দেখো একদম 100% ক্লিয়ার আছে। আচ্ছা 1/28, ভেরি গুড। 2x ডিভাইডেড বাই 7, 2x ডিভাইড। তাহলে এই যে টাইপ 8 সবার ক্লিয়ার কিনা জানাও, টাইপ 8 সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। টাইপ 8 সবার ক্লিয়ার কিনা জানাও। আমি 8 নাম্বার টাইপ। এখন আমি তোমাকে 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন ধরবো, 1 থেকে 7 পর্যন্ত যে আমি পড়াইছি এটা নিয়ে একটু কোশ্চেন ধরবো, দেখি তোমরা আসলে কতটা পারো। ক্লিয়ার, গুড। এখন দেখো আমি টাইপে পড়া যায়, আমি কোশ্চেন আস্কিং কিছু করি। যে আমি দেখো যে ইউতে আসছিল এরকম কোশ্চেন, যে এই জায়গায় হচ্ছে ডিএক্স, এই জায়গায় হচ্ছে √2 - x, 2 - x। এটা যে ইউতে 18-19 আসছে, 18-19। এটার অ্যান্সার কত বলো? এই সি দিবা, প্রত্যেকটা কোশ্চেনের শেষে প্লাস সি, এটা দেওয়া বাধ্যতামূলক, এটা ফরজ। এটা আমি কিন্তু দিতে ভুলে যাইতে পারি, তাহলে আবার বললো না যে টিচার ভুল পড়াচ্ছে। তাহলে প্লাস সি এটা আজকের জন্য সবগুলাতেই দিতে হবে, মানে যুগজীকরণ পড়তে আসলে প্লাস সি কনস্ট্যান্ট দিতেই হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? সবই বোঝা যাচ্ছে, তোমাদের নেট সমস্যা যার আছে সে বুঝতে পারতেছো না। তাইলে এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে?
মাইনাস টু রুট টু মাইনাস এক্স। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে পারছে, অনু পারছে। দেখো আমি যদি এই যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাই, তাইলে আনসার হচ্ছে কি, আমি সূত্র শিখছি কালকে যে এই যে এফ রুট ওভার এফ আর উপরে যদি এফ ড্যাশ ডিএক্স থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু রুট ওভার এফ, টু রুট ওভার এফ। এইটা কিন্তু সেম সূত্রই। দেখো এই জায়গায় তুমি যদি নিচেরটাকে অন্তরীকরণ করো, উপরে পাবা তবে মাইনাস ওয়ান পাবা, মাইনাস ওয়ান পাবা। তাহলে এই জায়গায় মাইনাস দিলাম, এই বাইরে একটা মাইনাস দিলাম, বাইরে একটা মাইনাস। তাহলে দেখো এখন এই যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, এই যে মাইনাসটা সামনে থাকলো আর এই জায়গায় টু রুট এফ, টু রুট এফ, এটা প্লাস সি, এটা প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমি এইখানে একটা মাইনাস দিছি, বাইরে একটা মাইনাস দিছি, ঠিক আছে। নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাও, তাহলে অ্যান্সার হচ্ছে টু রুট এফ, টু রুট এফ। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিব। এই তোমরা কিন্তু এগুলো উঠায় নিও, উঠায় নিও। আমি কিন্তু হচ্ছে আজকে অনেক কোশ্চেন সলভ করাবো বা অনেক কিছু টাইপ করতে হবে। এই কারণে আমরা হচ্ছে অ্যাটলিস্ট একটু দ্রুত উঠানোর চেষ্টা করব। আমি সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, এখন দেখো, এখন দেখো যদি আমি এরকম দেই যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এখানে দিলাম হচ্ছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? এখানে দিলাম এক্স স্কোয়ার এক্স ডিএক্স দিলাম, তাহলে অ্যান্সার কত হবে? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে এক্স ডিএক্স, অ্যান্সার কত হবে? হ্যাঁ, মুশরিফা, মুনমুন অনেকে অ্যান্সার দিচ্ছ, চন্দ্রিকা, সামান্তা, আমি কিন্তু নামগুলা দেখতেছি যারা যারা অ্যান্সার দিচ্ছ। সুতরাং কাইন্ডলি ক্লাসে থাকলে অ্যাটলিস্ট অ্যান্সার দিয়ে মানে কমিউনিকেট করতে হবে, আমার সাথে বোঝাইতে হবে যে না আমরা ক্লাসে আসি, বুঝতেছি। হ্যাঁ, যে সায়েদা ফারিহা, রাসান, জান্নাতুল ফেরদুস, অনু, টিংটং, ইমু ইসলাম, অমিত, তারপরে সাতিয়ান রয়, চন্দ্রিকা, মুশরিফা, মুনমুন, মুন আল আরদিন, নাজমুন নাহার, তাহমিনা তামান্না, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যে দেখো আমি এই জায়গায় একটা টু দিলাম, এই জায়গায় একটা টু দিয়ে ভাগ করলাম, এই জায়গায় একটা কি দিয়ে ভাগ করলাম? টু দিয়ে, টু দিয়ে। দেখো উপরে একটা টু দিলাম, নিচে। এখন তুমি যদি এই যে সূত্র শিখছি, সূত্র শিখছি টু রুট ওভার এফ আর উপরে যদি এফ ড্যাশ ডিএক্স হয়, তাহলে অ্যান্সার হচ্ছে রুট ওভার এফ, রুট ওভার এফ। তাহলে দেখো এই যে টু রুট ওভার এফ উপরে হচ্ছে এখন কিন্তু টু এক্স, টু এক্স মানে এইটুকুকে অন্তরীকরণ করলে টু এক্স হয়, এক্স স্কোয়ারকে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? রুট ওভার এফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস কত? সি। ভেরি গুড, ভেরি গুড। একটু ঘুরায় দিতে পারে। এই জায়গায় কি করে দিছি? দুইটা বাদ দিছি, জাস্ট দুই বাদ দিছি, দুই বাদ দিছি আমি, দুই দিয়ে এই যে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, শেষ আমার কোশ্চেন। আচ্ছা, তাহলে এটাও পারবো আমরা, এটাও পারবো। আরও দুই একটা কোশ্চেন দেখবো, আরও দুই একটা কোশ্চেন দেখবো। আমরা প্র্যাকটিস তাহলে ভালোই করছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট বুঝতে পারতেছি যে না তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা করছো। এখন দেখো আমি যদি এরকম দেই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে দিলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এগুলা কিন্তু কালকের ক্লাসের প্র্যাকটিস, কালকের ক্লাস। এই যে লাকি সেভেন, সরি 7টা টাইপ কালকে পড়ছি, লাকি 7 এটা না, 7টা টাইপের প্র্যাকটিস করতেছি। তাহলে এটার অ্যান্সার কত হবে? ভেরি গুড, ভেরি গুড। লন এত, এই যে নিচেরটাকে অন্তরীকরণ করলে সূত্র শিখছিলাম যে এফ উপরে যদি এফ ড্যাশ ডিএক্স হয়, তাইলে অ্যান্সার হচ্ছে লন এফ, লন এফ। এটা আমরা শিখছি তাই না? এই যে লন এফ প্লাস সি, সি দিতে আমি ভুলে যাইতেছি আজকে, তোমরা কিন্তু সি দিতে ভুলিও না। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। দেখো এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার এত প্লাস সি, প্লাস সি। ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস, মাহিম, আফসারা ঋতু। তার মানে তোমরা মোটামুটি পড়াশোনা করছো, মোটামুটি পড়াশোনা করছো। যুগজীকরণ কঠিন বিষয়টারে আমরা মোটামুটি টাইপ আকারে খুব ছোট ছোট করে টাইপ আকারে পড়তেছি, যাতে আমাদের অ্যাটলিস্ট যুগজীকরণ নিয়ে ভয়টা না থাকে, ভয়টা না থাকে। আজকের ক্লাসে থাকো, দেখো তুমি অনেক কিছু হচ্ছে ভয় পাবা না। জিকে পিয়াস, ম্যাথ বস, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড আর কি, খুব ভালো ফ্রেন্ড। সবাই লাইভে যাও, স্যার লাইভ আসছে ডেইলি ক্যাম্পাস।
দূর মিয়া, আগে যুগজীকরণ করো পরে ডেইলি ক্যাম্পাস। ডেইলি ক্যাম্পাস তো ডেইলি থাকবেই। সুমন ভাই ডেইলি কি থাকবে নাকি? সুমন ভাই একবার গেলে আর পাবা না। এখন দেখো আমি এই টাইপের আরেকটা কোশ্চেন দিলাম, আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা প্র্যাকটিস। এখানে দিলাম এক্স, এখানে দিলাম 1 প্লাস লন এক্স, আর এই জায়গায় দিলাম ডিএক্স। অ্যান্সার কত? এইটার যুগজীকরণ অ্যান্সার কত বলো? এইটার যুগজীকরণের অ্যান্সার কত? ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স 1 প্লাস কত লন এক্স, আর এখানে হচ্ছে আমাদের কত, এটার যুগজীকরণ কত হবে? তোমরা হচ্ছে ক্লাস বুঝতেছো কিনা কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে জানায় দিবা। প্রচুর রিয়্যাক্ট করতে হবে যাতে হচ্ছে পোলাপানের টাইম লাইনে ক্লাসটা যায়। আর যারা মেনশন দাও নাই কাইন্ডলি একটু ফ্রেন্ডদের মেনশন করো, আর শেয়ারটা কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা যুগজীকরণ খুব ভালো করে শেষ করব যাতে সবাই করতে পারে, সবাই উপকৃত। আমি কিন্তু প্রাইভেট ব্যাচ আর তোমাদের এখানে কিন্তু কোনো তফাৎ করে পড়াচ্ছি না, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর। হ্যাঁ লন, এই যে দেখো তাইলে অ্যান্সার হচ্ছে কত? এই লন একটা সামনে, এই যে দেখো এইটুকুকে যদি অন্তরীকরণ করো সূত্র সেম, এই যে এফ কে অন্তরীকরণ করে যদি এফ ড্যাশ পাও তাহলে অ্যান্সার হচ্ছে লন এফ। তাহলে এই যে দেখো এইটুকুকে অন্তরীকরণ করলে এই যে 1/x পাওয়া যায়, 1/x লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে এইটুকুর অন্তরীকরণ হচ্ছে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে লন 1 প্লাস লন এক্স, এটাই অ্যান্সার। এত প্লাস সি, এত প্লাস কত সি, এত প্লাস সি। ভেরি গুড। এই যে তোমরা অনেক ভালো পারতেছো। তানজিন তিশা, তারপরে তাসলিমা, নুসরাত, অনিক, উম্মে নাফিসা, ঐশী আছে, তারপর হচ্ছে ইসরাত জাহান জ্যোতি আছে, অমিত দাস, সুভা তাসনিম, মিথুন আছে, অনেকে আছে। ভেরি গুড। মুশরিফা মুনমুন, জেসিজুল হক, কামরুন নাহার, নাজমুন নাহার, ভেরি গুড। রবিউল। আচ্ছা তাহলে আমরা এই যে এই বিষয়গুলো আমাদের ঝামেলা হবে না ইনশাল্লাহ, একটু ঘুরায় ফিরাইয়া দিলেও যাতে আমরা পারি, এটা পারবো কিনা সবাই জানাই। একটু ঘুরায় ফিরায় দিলেও যাতে আমরা পারি, এটা পারবো কিনা জানাই। তাহলে আমরা নেক্সট টাইপে যাব, টাইপ 9 ফর্মুলা 9, ফর্মুলা 9। আমরা নেক্সট টাইপসে যাব। সি ভুলে যান, হ্যাঁ সি আমি ভুলে যাব আজকে, এটা স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে তোমরা সি দিয়ে দিবা। তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। ক্লাস থেকে যে যাওয়া সে এখন যাইতে পারো, কারণ ক্লাস থাকবে কি থাকবে না গ্যারান্টি নাই। আর যুগজীকরণের ক্লাস একটু মনোযোগ দিয়ে করলে, একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা ভালো করে করো, বাসায় 2 বার পড়ো, তোমার যুগজীকরণ অনেক সহজ লাগবে। বিশেষ করো ভাই, অনেক সহজ লাগবে। ক্লিয়ার গুড। টাইপ 9 এর সূত্র লিখবা। দেখো টাইপ 9 এর সূত্র হচ্ছে, এই জায়গায় ফর্মুলা লিখবো আমরা, এই জায়গায় ফর্মুলা, মার্কারের কালি একটু কমে গেছে। ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি থাকে, এই টাইপের যদি থাকে, তাহলে এইটার অ্যান্সার হবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। আর যদি এক্স এর সাথে সহগ থাকে, এই সহগটা সামনে এসে ভাগ হবে। যদি সহগ থাকে তাহলে সহগটা সামনে এসে ভাগ হবে। তাহলে আমি এখন যদি তোমাকে কোশ্চেন দেই, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, এটার অ্যান্সার কত হবে? কোশ্চেন ওয়ান, এটার অ্যান্সার কত হবে বলো দ্রুত। 90 প্লাস ছিল। এই যে যাদের কাছে আর কি গুরুত্বপূর্ণ সুমন ভাইয়ের ক্লাস, তারাই থাকবে। আর শেষ পর্যন্ত যারা টিকে থাকে এরাই হচ্ছে সফল হয়। ক্লাসেও যারা শেষ পর্যন্ত থাকবে, কারণ আমি কিছু এক্সেপশনাল বিষয় যেগুলো শেষ দিকে পড়াবো ইনশাল্লাহ, চোখের পলকে অ্যান্সার দিবা, চোখের পলকে যুগজীকরণ। এতদিন কিসের ডিজেট দইরা শিখছো ভাই? কোনো ডিজেট লাগবে না, আমি কিন্তু রিটেন ব্যাপারটা পড়াচ্ছি না, আমি হচ্ছে তোমাদের সবারই যুগজীকরণ সমস্যা, এই কারণে জাস্ট MCQ রুলসে আমরা পড়াচ্ছি, যাতে অ্যাটলিস্ট যুগজীকরণ সাহস পাও, তুমি পড়ার সাহস পাও। হ্যাঁ তাহলে দেখো এই যে 4 স্কোয়ার মাইনাস এত, তাহলে সাইন ইনভার্স কত? সাইন ইনভার্স এক্স বাই ফোর, এটা হচ্ছে কোশ্চেন 1 এর অ্যান্সার। কোশ্চেন 1 সাইন ইনভার্স এক্স বাই 4। ভেরি গুড। কেয়া শর্মা, উম্মে নাফিসা, আকাশ, সামান্তা, সানজিদা সুলতানা, সুমাইয়া ইসলাম, তানিয়া ইফতি, নুসরাত নিশাত, শ্রীনিত্য, ফাহিম, আফরিনা বৃষ্টি, জান্নাতুল ফেরদৌস, নবনীতা, শুভা, উম্মে ফারজানা। এই সবটি মেয়েরা, ছেলেরা একটাও নাই, সবটি গার্লফ্রেন্ড নিয়ে চ্যাটিং করে, সব মেয়েরা। এই জন্যই তো হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হয়, এই কারণেই তো নারী প্রধানমন্ত্রী। দেখো তাহলে এই যে এইখানে যদি আমি কোশ্চেন 2 লিখি, কোশ্চেন
কোশ্চেন 2, তাহলে কোশ্চেন 2তে আমি এই জায়গায় দিলাম হচ্ছে, এই জায়গায় দিলাম 25 মাইনাস 4x স্কোয়ার, আগের কোশ্চেনটাই লিখতেছি আর কি, 4x স্কোয়ার। অ্যান্সার কত হবে বলো, অ্যান্সার কত হবে তাইলে জটপট। এই যে এক্স এর সহগ আছে, তাহলে আমার কাজ হচ্ছে সাইন ইনভার্স, আগে এইটুক লিখে নিব, সাইন ইনভার্স 2x বাই কত 5। এই যে এক্স এর সহগ থাকলে এটা জাস্ট আইসা ভাগ হবে। 10 এর ক্ষেত্রে কি হইতো, দুইটাই গুণ হইতো, এই যে 5 দুগুণে 10 লিখতাম, আমি লিখতাম 1/10 tan ইনভার্স, কিন্তু সাইনের ক্ষেত্রে এটা করা যাবে না, সাইনের ক্ষেত্রে শুধু এক্স এর সহগ, শুধু এক্স এর সহগ। হ্যাঁ, ইমু ইসলাম হাফ সাইন ইনভার্স 2x/5। তোমাদের টাইপিং করতে একটু কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কারণ যুগজীকরণের ব্যাপারগুলো একটু টাইপিং করতে কষ্ট হয়। তোমরা যারা অ্যান্সার দিতে না পারো সমস্যা নাই, এখানে ক্লাসে জাস্ট একটু রিয়াক্ট দিয়ে বুঝাবা যে ক্লাস বুঝতেছ, একটু রিয়াক্ট দিয়ে বুঝাই দিবা যে সবগুলাই ক্লাস বুঝতেছ। আর শেয়ার যারা করো নাই, কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। 76 পিপল, 104টা শেয়ার হয়েছে, ভেরি গুড। 120টা শেয়ার হইলে ক্লাসটা থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে জাস্ট এটা কি করে দিছি হাফ। এখন যদি আমি এই জায়গায় ধরো দিলাম 49, আগের মানগুলাই দিচ্ছি 49, এই জায়গায় দিলাম হচ্ছে 16x স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হবে? লাস্ট কোশ্চেন 3, প্রত্যেকটা টাইপের 3টা করে কোশ্চেন প্র্যাকটিস। তাহলে কোশ্চেন 3 অ্যান্সার কত হবে বলো, কোশ্চেন 3 অ্যান্সার কত হবে? একটু মনে হয় ঝাপসা ভাব আসছে, ফোনের স্ক্রিনটা একটু ওয়ান বাই ফোর না তো রে ভাই, দেখো 7 হবে, 1/4, হ্যাঁ ঠিকই আছে। তাহলে সাইন ইনভার্স এই যে 4x, এটাকে আমি বলতে পারি 4x হোল স্কোয়ার, তাহলে 4x ডিভাইডেড বাই এই যে 49-এর কত 7, এই জায়গায় সামনে আসবে 1/4, সামনে আসবে কত, এক্স এর সহগ যেটা আছে এটা এসে ভাগ হবে, সামনে এসে ভাগ হবে, এক্স এর সহগ সামনে এসে ভাগ। ফাহিমেরটা ভুল হয়েছে রে, ফাহিম হাসান, 1/7 হবে না, 1/4, এক্স এর সহগ ভাগ হবে, এক্স এর সহগ। ভাইয়া দেখা যায় না, সবই দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে তো? আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট টাইপে যাব। তাহলে এই টাইপটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই টাইপসটা সবার ক্লিয়ার কিনা, টাইপ 9 সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আমরা এখন টাইপ 10-এ যাবো ইনশাল্লাহ। টাইপ 10 ফর্মুলা 10। দেখো ফর্মুলাটা আমরা আগে লিখবো, যদি এরকম থাকে √x a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স ডিএক্স, এইটা যদি আমাদের থাকে, হ্যাঁ, তাহলে এটার ফর্মুলা হচ্ছে a সাইন ইনভার্স এক্স বাই এ, নিচে যে চিহ্ন থাকবে, যদি উপরে মাইনাস থাকে নিচে প্লাস থাকে, তাহলে এই জায়গায় যেহেতু নিচে মাইনাস আছে, মাইনাস √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এই √a প্লাস এক্স, আমি এখন কোশ্চেন 1 3টা কোশ্চেন, এটাতে 2টা প্র্যাকটিস করলেই হবে। দেখো এটাতে কোশ্চেন দিলাম আমি √6 মাইনাস এক্স, নিচে দিলাম 6 প্লাস এক্স ডিএক্স, তাহলে এটার অ্যান্সার কত হবে দেখো, এইটার অ্যান্সার কত হবে দেখো। তাহলে এই যে তাহলে আমার সূত্র হচ্ছে কত, 6 সাইন ইনভার্স এক্স বাই 6, এক্স নিচে প্লাস আছে, তাহলে এই জায়গায় দিব প্লাস √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার, প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখা যায় নাকি? দেখা যাওয়ার কথা, সব কিছুই ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি এই ফোনে সবই ক্লিয়ার থাকার কথা। তাইলে দেখো এটার অ্যান্সার হচ্ছে কত হবে, 6 সাইন ইনভার্স, এই যে ইমু অ্যান্সার দিচ্ছে 6 সাইন ইনভার্স, মাইনাস কেন হবে ভাই, এই জায়গায় নিচের চিহ্ন যেটা এটা নিব আমি, এটা নিব, নিচে প্লাস আছে, তাহলে এই জায়গায় প্লাস √36 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, 36 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি।
আচ্ছা, এত কষ্ট করে টাইপ করা লাগবে না, টাইপ করা লাগবে না। এখন আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম 3 প্লাস এক্স, এই জায়গায় দিলাম 3 মাইনাস এক্স। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স ডিএক্স। অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার দাও ঝটপট, ঝটপট অ্যান্সার দাও। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? ভেরি গুড, ভেরি গুড, সবার ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে মোটামুটি সবাই আনসার দিতে পারছো। এটা হচ্ছে তাহলে কিভাবে করছো? এই আনসার দিছে নুসরাত, নিশাত, সামান্তা, ইসরাত জাহান, জুই, অনিক সরকার, নুবেরা, তানজিন, তিশা, অনেকে অ্যান্সার দিছো। ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে কি দেখো, 3 সাইন ইনভার্স, সাইন ইনভার্স এই এক্স বাই 3, এক্স বাই 3 এই জায়গায় কত হবে? মাইনাস হবে রুট ওভার 9 মাইনাস কত? এক্স স্কোয়ার, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত? সি, প্লাস সি, প্লাস সি, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ভেরি গুড। সানজিদা সুলতানা, অনেকে অ্যান্সার দিছো, অনেকে অ্যান্সার দিছো। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই টাইপ 10 সবার ক্লিয়ার কিনা জানাও। টাইপ 10 সবাই বুঝছো কিনা ঝটপট জানাও যে এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। আমরা এখন টাইপ 11-এ যাব। টাইপ 10 সবার ক্লিয়ার কিনা জানাও। ক্লিয়ার, গুড। এখন দেখো টাইপ 11, টাইপ 11 আমরা এই জায়গায় ফর্মুলা লিখবো। টাইপ 11 আমরা অন্তরীকরণের ক্ষেত্রে শিখে আসছি না রে, অন্তরীকরণের ক্ষেত্রে শিখে আসছি যে এই জায়গায় যদি হচ্ছে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা মাইনাস থাকুক সমস্যা নাই। তো এইটার যে ডিফারেন্সিয়েশনটা, এটার ডিফারেন্সিয়েশন রেজাল্ট কত? 1 বাই রুট ওভার কত? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। তাহলে এটাকে যদি আমি যুগজীকরণ করি, এই যে 1 ডিএক্স ডিভাইডেড বাই কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার তাহলে আমার ওই যে আগেরটা আসবে। তাহলে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার। আর যদি মাইনাস থাকে ওই জায়গায় মাইনাস দিব, এর জায়গায় যদি মাইনাস থাকে ওই জায়গায় মাইনাসে। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার? এটা হচ্ছে হালকার উপর জাফসা গুড। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এখন এই এর পরিবর্তে তাহলে এটা ফর্মুলা 11 লেখো। ফর্মুলা 11 যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? এক্স। এখন দেখো তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? এই যে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত? স্কোয়ার। এই জায়গায় এই প্লাস মাইনাস দিয়ে রাখো, এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে রাখো, তাইলে হবে এক সূত্র দিয়ে হয়ে যাবে। প্লাস মাইনাস দাও। তাহলে দেখো আমার যদি এর মান যে কোনোটাই দিতে পারি, আমি এর মান যে কোনোটাই দিতে পারি, আমি যদি এর মানটা এরকম দেই, এখন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার, এরপরে আমি দিলাম এই জায়গায় হচ্ছে প্লাস 4, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4। আমি মনে হয়
একটু ছোট ছোট করে লিখতেছি, তারপরে বোঝা যাওয়ার কথা। স্ক্রিনটা হালকা ব্লার। অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার সবাই দিয়ে দাও, কত হয়? একজন অ্যান্সার দিচ্ছে না। আচ্ছা, তাহলে দেখো অ্যান্সার হচ্ছে এই যে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস কত সি, প্লাস সি। এটা হচ্ছে আমার কি অ্যান্সার, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। 16 কীভাবে হয়? 16 কীভাবে হয়? এক্স স্কোয়ার, আমি তো এখানে 16 দেই নাই রে ভাই, এখানে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। উম্মে নাফিসা, ব্লার না ভাই, তোমার এখানে ব্লার দেখাচ্ছে, তোমার নেট সমস্যা। তাহলে টাইপ 11টা আমাদের জাস্ট ওই জায়গায় যদি মাইনাস দিতাম, এই জায়গায় যদি আমি এখন মাইনাস দিই, কোশ্চেন 2 লিখবা, এটা লিখবা কোশ্চেন 1 আগেরটা, আর এটা লিখবা 2। যদি এখানে মাইনাস দেই তাহলে এই জায়গায় অ্যান্সার হবে কত? এই জায়গায় হবে মাইনাস, এই জায়গায় হবে মাইনাস। এগুলা একটু কম আসে, এগুলা একটু হ্যাঁ লিখতে দেরি হয় বুঝতে পারছি, এগুলো লেখার দরকারও নাই। যাই হোক, এইটা ক্লিয়ার কিনা শুধু এটা জানাও যে তোমাদের টাইপ 11 সবার ক্লিয়ার কিনা। ক্লাসের যে উপস্থিতি 100 থেকে 58-তে, তাহলে ক্লাস কি শেষ করে দিব আজকে? তোমাদের তো উপস্থিতি আসলে কমে গেছে, তাহলে তোমাদের ক্লাস করার ইচ্ছা কতটা এটাই বোঝা যাচ্ছে। তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করে দেই। তোমাদের যেহেতু ক্লাস করার ইচ্ছা হয় না, তাহলে আমাদের এই যে গরমের ভিতরে দাঁড়ায় থেকে কষ্ট করে ক্লাস নেওয়া দরকার নাই। তো প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচেই পড়াবো। প্রাইভেট ব্যাচে পড়াইলে আমার টাকাও আসবে, স্টুডেন্টসও হ্যাপি থাকবে, আমিও হ্যাপি। আর তোমাদেরকে ফ্রি ক্লাস কষ্ট করে, এই কারণেই লাকি 7 টাইপ ক্লাস আমি অফ করে দিছি। লাকি 7 টাইপের ক্লাস চালু হবে না। তোমরা যদি ক্লাস না করো তাহলে আমি লাকি 7 টাইপের ক্লাস কেন চালু করবো বলো? তোমরা যে ক্লাস এই যে 100 থেকে 59 আসো, এটার মানে কি মিন করে জানো? যে আমি হয়তো ভালো পড়াইতেছি না, বা তোমাদের কোনো কাজে আসতেছে না, বা তোমরা কিছু বুঝতেছো না, এইটাই বোঝা যায়, এটাই বোঝা যায়। তাইলে এইটা হচ্ছে এই যে আমার মেইনলি আমার প্রাইভেট ব্যাচে স্টুডেন্টস আছে 150+, এক্সাম ব্যাচে আসে 150+। তাইলে টোটাল স্টুডেন্টস কিন্তু 300+ স্টুডেন্ট এক্সাম ব্যাচ আর প্রাইভেট ব্যাচ। আমি সবাইকে বলছি ক্লাস করবা। তাহলে 300+ স্টুডেন্ট যদি থাকতো, তাহলে আমার এই নিজের ব্যাচের স্টুডেন্টসই 300+ থাকে। এর মধ্যে গ্রুপের মেম্বার হচ্ছে 10,000+, তাইলে এখান থেকে যদি 100 ক্লাস করে, ক্লাসে থাকার কথা 400+ উপস্থিতি থাকার কথা। তাইলে দেখো এখানে তোমাদের গুরুত্ব কতটুকু, আসলে তোমাদের এই যে একটা বিষয়ের উপর গুরুত্ব, তোমরা শিখার ইচ্ছা কতটুকু। বা ক্লাসগুলো তো ডিলিট করে দিব, এই কারণে আমি ক্লাস এই যে আজকেরটা ডিলিট করে আজকের পরে ক্লাস সব অফ। যুগজীকরণ ক্লাস আমি ভাবছিলাম 4টা ক্লাস নিব, 4টা। তাহলে আজকে ক্লাস 2, এই যে 61 জন ক্লাস করতেছ, আজকের পরে ক্লাস অফ। আজকে যেহেতু ক্লাস নিচ্ছি শেষ করি। দেখো তাহলে আমরা হচ্ছে টাইপ 12, টাইপ 12। আমরা তো নির্দিষ্ট মোটামুটি কয়েকটা দেখছি, এখন অনির্দিষ্ট অনেকগুলো দেখছি, দুই একটা নির্দিষ্ট দেখবো। হ্যাঁ, দুই একটা নির্দিষ্ট বিষয় দেখবো। দেখো এই যে এখান থেকে যদি আমি এরকম লিখি যে 0 থেকে সাপোজ দিলাম 7, আমি নির্দিষ্ট করে দিলাম। তো এই জায়গায় আমি লিখলাম হচ্ছে 49 মাইনাস কত এক্স স্কোয়ার, 49 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কিন্তু ওই মোটামুটি এটার হচ্ছে আমরা ফর্মুলা না, এই একটা স্পেশাল ট্রিক শিখবো। SBS এর লিখবা সুমন ভাই স্পেশাল ল, এটা হচ্ছে অবশ্যই নোটে অ্যাড করতে হবে, সুমন ভাই স্পেশাল ল। তাহলে দেখো জাপসা হয়েছে, স্ক্রিনে একটু টাচ করো তো। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব? এই যে এখানে আমার 49 আছে, দেখো এখান থেকে যা আছে আপার লিমিটের বর্গ করলে 49 হয়, আপার লিমিটকে স্কোয়ার করলে 49 হয়। তাহলে এটার অ্যান্সার হবে π/4 ফিক্সড, π/4। এই এর পরে গুণন দিব আমার যত কনস্ট্যান্ট আছে 49, এটাই অ্যান্সার। একদম মানে সেকেন্ডের ভিতরে অ্যান্সার করা যায়। দেখো π/4 ইন্টু কত, যত কনস্ট্যান্ট আছে। যদি আমার এই যে 0 থেকে আপার লিমিট যেটা থাকবে, আপার লিমিটের বর্গ মাইনাস হচ্ছে যেটা থাকবে, তাহলে এটার অ্যান্সার হবে কত, π/4 ইন্টু ওইটা। তাহলে আমার হচ্ছে 49 পাই ডিভাইডেড বাই হচ্ছে 4 প্লাস সি,
তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাইলে এখন যদি আমি এটা একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন টুতে আমি আসি। কোশ্চেন টুতে আমি দিলাম এই জায়গায় 121, এই জায়গায় দিলাম 11, এই জায়গায় দিলাম 11। অ্যান্সার কত হবে বলো? 121, এই জায়গায় দিছি 11, অ্যান্সার কত হবে? 121, 11। মনে হয় না কেউ ভুল করবা। আল্লাহ পায়ে পড়ি কেন ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্নানিল্লাহ। ফোন কাটে দাও। কে কল দিছে? এই ক্লাসের টাইমে কল দেয়, পোলাপানের কাজ হইলো এটা, সারাদিন কোনো কল টল দেয় না, এই যখন ক্লাস নিতে আসি কল দেয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে 121 এটার সাথে গুণন করবো π/4, এটার সাথে গুণন করবো কত? π/4, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে দেখো কত চমৎকার একটা রুলস, কত চমৎকার। আমরা জাস্ট চোখের পলকে অ্যান্সার বলে দিব যে কি অ্যান্সার হচ্ছে, চোখের পলকে বলে দিব। এই যে আমাদের গত ক্লাসে শিখছি 7টা, আজকে অলরেডি 5টা শেষ, 12টা পড়ছি। বলো যে এটা ক্লিয়ার কিনা, এইটা সবাই পারবা কিনা জানাও, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও, পারবা কিনা? একটা কল আসছিল এই কারণে হালকা ব্লার হয়েছে। আর ক্লাস করতেছো একটু হচ্ছে রিয়াক্ট দিয়ে মাঝে মাঝে জানাবা, ভালোবাসা দিতে হবে, কেয়ার করতে হবে। ক্লাস শেয়ার হয়েছে কয়টা আমি একটু দেখতে চাই, আমার গ্রুপে শেয়ার করে পোলাপান, এটা তো খুব বিরক্তিকর। আমার গ্রুপে শেয়ার হয়েছে আজকে 100, কই গেল ক্লাস? হ্যাঁ, 124টা শেয়ার হয়েছে, 124টা। তাহলে ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। তাহলে ক্লিয়ার কিনা জানাও, বোর্ডে হালকা ঝাপসা, আবার ঝাপসা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই যে জটপট জাস্ট আরেকটা প্র্যাকটিস দেই, যেহেতু 3টা কোশ্চেন করবো, 3টা কোশ্চেন। তাহলে এই যে এখানে দিলাম কোশ্চেন 3, এই জায়গায় দিলাম 4, এখানে দিলাম 16 - x²। অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে একটু দ্রুত জানাও। 120 হলে রেকর্ডের কথা ছিল। হ্যাঁ ইনশাল্লাহ রাখবো, আমি কথা দিয়ে কথা রাখি ভাই, আমি কথা দিয়ে কথা রাখি। তবে তোমরা রাখো না দেখেই লাকি 7 টাইপের ক্লাস অফ। কারণ লাকি 7 টাইপের একটা ক্লাস নিতে খাতায় একটা ক্লাস লেখা রেডি করতে সময় লাগে 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা লাগে, 1.5 আওয়ার। আর ওই ক্লাসটা আমার নিতে লাগে 1 আওয়ার, 1 ঘন্টা। তাহলে এই 2.5 ঘন্টা সময় যদি দিনে 24 ঘন্টার মধ্যে তোমাদের জন্য আমি 2.5 ঘন্টা দিই, আর আমার ব্যস্ততা লেভেল কতগুলা? 6টা এক্সাম ব্যাচ, 6টা এক্সাম ব্যাচ। তারপরে হচ্ছে ম্যাথ ফিজিক্স মিলে এখন বর্তমানে 3টা প্রাইভেট ব্যাচ। বা ধরো হচ্ছে আমার যেহেতু 2টা ভাগে বিভক্ত ফিজিক্স ম্যাথ, তাহলে 2টা প্রাইভেট ব্যাচ। তাহলে এই 8টা প্রাইভেট ব্যাচে প্রায় কতগুলা স্টুডেন্টস, এদেরকে একটা করে মেসেজ দিলেও আমার ফোনে মেসেজ আসে 300 প্লাস, তো ধরো 400। এই 400 মেসেজের রিপ্লাই দেওয়া লাগে, বা হচ্ছে পরীক্ষা নেওয়া লাগে, সব কিছু হ্যান্ডেল করার পরে এই 2.5 ঘন্টা সময় তোমাদের জন্য বাইর করি। এই 2.5 ঘন্টা সময় বের করার পরও তোমরা যদি ক্লাস না করো, তোমরা পরিশ্রমের মূল্যই দাও না ভাই, তাহলে ক্লাস কেন নিব বলো? এই 2.5 ঘন্টা সময় আমার জন্য কতটা হচ্ছে ইম্পর্টেন্ট, বা আমি 2.5 ঘন্টা চাইলে রেস্ট নিতে পারি, ঘুমাইতে পারি। তাহলে এই যে একটু মোটা টোটা হইতাম। বকাবকি করে তো কাউকে ক্লাসে নিয়ে আসা যায় না, ওই শিক্ষা ওইটাই যে ক্লাস অফ করে দিব। আচ্ছা দেখো, তাহলে অ্যান্সার হবে কত? এই যে π/4, যেহেতু 16 আছে তাহলে π/4 এটা থাকবে ফিক্সড, ইন্টু 16, তাহলে অ্যান্সার হচ্ছে 4π, এটাই অ্যান্সার, 4π এটাই অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। 4π প্লাস c, 4π, ভেরি গুড। 4π এই 4π, ঠিক আছে, গুড। এই এখন আর সি লাগবে না, এইটা তো হচ্ছে আমার একটা কনস্ট্যান্টই আসতেছে। 4π তো এমনিই কনস্ট্যান্ট, এখানে সি লেখার দরকার নাই। হ্যাঁ, 4π একটা কনস্ট্যান্ট রাশি না, এটা কনস্ট্যান্ট রাশি, এখানে আর সি লেখা লাগবে না। তাহলে টাইপ 13-এ যাব। টাইপ 13 দেখো আমাদের এরকম কোশ্চেন আসে, ধরো 0 থেকে 10 ft dt ইকুয়াল টু দিছে, সাপোজ ft dt ইকুয়াল টু দিছে 8, ঠিক আছে, ft dt ইকুয়াল টু কত দিছে? 8। তাহলে এটা কিন্তু ডিউতে আসছিল, ডিউ 18-19 মনে হয় আসছে, 18-19। দেখো কতটা স্মার্টলি আমরা সলভ করব, কতটা স্মার্টলি। এগুলা কোশ্চেন মেইন রুলসে করতে গেলে 1 পাতা লাগবে, 1 পাতা। তাহলে এটা দেখো আমি সাপোজ দিছে এত হলে আমাকে এখানে কোশ্চেন দিল 5 বা লিমিট যেটা ইচ্ছা এটাই দেখ,
যেটা ইচ্ছা এটাই দেখ, দিল যে এফ টু টি ডিটি ইকুয়াল হোয়াট, টু টি ডিটি ইকুয়াল হোয়াট, এই কোশ্চেন আমাকে দিল। ডিউতে আসছিল 18-19, কোশ্চেন চেক করলে পাবা 18 বা 17 আসছে, খেয়াল নাই। সাইফুল ইসলাম বঞ্চিত করে দিবেন, সবসময় ক্লাস করি। সবসময় ক্লাস করো না ভাই, ক্লাস করলে তো এই যে পোলাপান সবাই বলে সবসময় ক্লাস করি, সবাই যদি ক্লাস করতো তাহলে এই যে ক্লাসে 65-70 থাকতো না। আচ্ছা তাহলে অ্যান্সার 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 তাহলে কত হবে বলো? এই যে দেখো এই টাইপের থাকলে এখানে লিমিট যাই থাকুক, লিমিট খেয়াল করার দরকার নাই। এখানে এফ টি ডিটি ইকুয়াল টু 8, ওই যে ওই জায়গার টি এর যে সহগ আছে এই সহগ দিয়ে ভাগ করে দিব, ভাগ। তাহলে এই যে 8 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওই পাশের যে সহগ থাকবে ওটা দিয়ে ভাগ করে দিব, ওইটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 8/2 ইকুয়াল টু 4, 4। ভেরি গুড, ভেরি গুড, এই অনেকে অ্যান্সার দিচ্ছে। অ্যাটেন্টিভ স্টুডেন্টরা ভালো করে। টিং টং, সাইফুল ইসলাম, সামান্তা, ইসরাত জাহান, জ্যোতি, চন্দ্রিকা, শ্রীনিত্য, তহিদা, আকাশ খান, সিনথিয়া, সাইমন, ঐশী, কামরুন নাহার, নুসরাত, নিশাত, অমিত দাস, দুর্জয় পাল। ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো আমি যদি এই জায়গায় দিলাম হচ্ছে এফ টি ডিটি ইকুয়াল টু হচ্ছে 18, এইখানে দিলাম 60, এই জায়গায় আমি লিমিট চেঞ্জ করে দিলাম, ধরো 8/0, আর এই জায়গায় দিলাম 0 থেকে 3, 4 যাই থাকুক, ধরো দিলাম 0 থেকে 3। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? 3 হবে, 3 হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে 18কে ভাগ করে দিব এই পাশের সহগ দিয়ে, এই পাশের সহগ দিয়ে 6 দিয়ে ভাগ করে দিব, তাহলে 3 হচ্ছে আমার অ্যান্সার। 3 হচ্ছে কি অ্যান্সার। কিন্তু একটু এটা হচ্ছে কোশ্চেন 2 গেল, কোশ্চেন 2 এর নাম্বার দিতে হবে কিন্তু, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 1। এখন আমরা 3 নাম্বার কোশ্চেন দেখব। 3 নাম্বার কোশ্চেন, সাপোজ আমার 0 থেকে 8 আছে, এফ টি ডিটি ইকুয়াল টু 8 আছে, আগের কোশ্চেনটাই আবার লিখলাম, এই 2টা এখন বাইরে আছে। 2 এফ টি ডিটি ইকুয়াল টু হোয়াট, এই জায়গায় 0 থেকে কত ছিল 4 ছিল, তাহলে 4 দিলাম সাপোজ। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে বলো? 2টা এখন বাইরে দিছি, এফ টি ডিটির বাইরে দিছি, বাইরে টি এর সহগ কিন্তু না, 2 এফ টি ডিটি। ডিউতে যেহেতু রিসেন্ট ইয়ার আসছে অনেক ইম্পর্টেন্ট, তাহলে কত হবে বলো? 8 হবে। অ্যান্সার দিছে নীলকান্ত শাহ, আফসারা ঋতু, আগেরটা 3 3 3 3 3 3। ভেরি গুড। মাত্র 25টা কমেন্ট আসছে একটা উত্তরে, 66 জনে 25টা আসে কেন? 66টাই আসতে হবে। আচ্ছা তাহলে অ্যান্সার হবে 8 হবে না, এটা ডাবল হবে, ঠিক আছে? 8 গুণন, এখন এটা গুণন হিসেবে আছে, এই জায়গায় আমি গুণ করে দিব, 16 হবে। এখন অ্যান্সার হবে আমার 16। যদি বাইরে এইভাবে গুণাকারে থাকে তাহলে অ্যান্সার হবে কত? 16। এখন অ্যান্সার হবে আমার 8 হবে না, 16 হবে, 16। ঠিক আছে। এখন আমি দেখো এই জায়গায় গুণ আছে, তাহলে আমি এই গুণটারে এইখানে গুণ করে দিব, 8 মানের সাথে। 2 এফ টি ডিটি ইকুয়াল টু হোয়াট? 16 হবে। যদি আমার এইখানে থাকতো এই যে এফ টু টি ডিটি, তাইলে অ্যান্সার হয়তো কত? 2 টি ডিটি থাকলে আমি 2 দিয়ে ভাগ করে দিব, 8কে ভাগ করব। কিন্তু এই 2টা এই জায়গায় না থেকে যদি এফ টির ডাবল থাকে 2 এফ টি ডিটি, তাহলে গুণ করে দিব। হ্যাঁ 16 16 16 16 16। ভেরি গুড, বুঝছি ভাই, ঠিক আছে, ওকে। সবাই একটু রিয়্যাক্ট দিয়ে জানিয়ে দাও যে বুঝতেছো কিনা, রিয়্যাক্ট দিয়ে জানিয়ে দাও যে সবাই ক্লাস বুঝতেছো কিনা। তাহলে টাইপ 13 আমাদের শেষ, টাইপ 13 শেষ। এই তাহলে দেখো আমরা টাইপ 14-এ যাব। টাইপ 14 এইটার ক্ষেত্রে দেখো আমি লিখলাম, এই জায়গায় লিখলাম হচ্ছে 0 থেকে π/2, 0 থেকে π/2। আরেকটা বিষয় একটু বলে দেই, লাইফ 14, হ্যাঁ 14 আগে পড়ায় দেই। 14 0 থেকে π/2 দিলাম, এই জায়গায় দিলাম আমি হচ্ছে কত? এই জায়গায় দিলাম সাইন স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটার মান কত আসবে? সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই পাওয়ার জোর সাইন কস দুইটার জন্যই প্রযোজ্য, এই শর্ত সাইন বা কস যেটা থাকুক সব জন্যই প্রযোজ্য। একটা হচ্ছে পাওয়ার জোর আর একটা হচ্ছে পাওয়ার বিজোর। আগে জোরেরটা করব। টাইপ 14 হচ্ছে জোরেরটা, পাওয়ার জোর।
তাহলে দেখো এই যে এই জোড় যদি থাকে তাহলে আমার কাজ হচ্ছে এই পাওয়ার যা আছে নিলাম, পাওয়ার যা আছে আমি নিচে নিলাম, এইখানে হচ্ছে হরে নিলাম, এইটার চাইতে এক কম উপরে হবে, এক কম উপরে হবে। তাহলে দেখো এখন এই জায়গায় আমি একটা গুণ করে দিব, যদি জোড় থাকে তাহলে অবশ্যই শেষে একটা π/2 গুণ করতে হবে, যদি পাওয়ারটা জোড় থাকে শেষে একটা π/2 গুণ করতে হবে। আর এই জায়গায় আমি -2 করতে থাকবো, এটা পরেরটা দেখাচ্ছি, আগে এটা শেষ করি। তাহলে অ্যান্সার হচ্ছে π/4, π/4। আমি এটা হচ্ছে কোশ্চেন 2-তে রাখো, এটা কোশ্চেন 2-তে রাখো, আমি আগে কোশ্চেন 1 পড়াই। কোশ্চেন 1টা দিলাম sin টু দি পাওয়ার 8x dx, sin টু দি পাওয়ার 8 দিলাম, π/2 হবে না রে, π/2 অ্যান্সার দিচ্ছে সব। দেখো এই ব্যাপারটা খেয়াল করো, পাওয়ার যদি জোড় থাকে তোমার কাজ হচ্ছে কি, নিচে 8 নিলা, এখানে 7 নিলা, এখন তুমি এই গুণন আকারে যাইতে থাকবা, গুণন আকারে যাইতে থাকবা, এখান থেকে 2 মাইনাস করলে কত 5, 2 মাইনাস করলে 6, আবার 2 মাইনাস করো 3, 2 মাইনাস করলে 4, আবার 2 মাইনাস করো, উপরে 1 নিচে 2। এখন যদি 2 মাইনাস করো 0 হয়ে যাবে, তাহলে আর 0 নেওয়া যাবে না। এখন লাস্টে যেহেতু পাওয়ার জোড়, তাহলে একটা π/2 গুণ করে দিলাম, একটা π/2 কি গুণ, একটা π/2 গুণ করে দিলাম। তাহলে এখন দেখো অ্যান্সার কত হচ্ছে, যদি 8 থাকে sin টু দি পাওয়ার 8x dx, তাহলে এই যে আমি যদি দেখো ক্যালকুলেশন করি কত হয়, এই 3 দিয়ে কাটা যায়, দেখো 6কে কাটলে কত হয় 2, আমি লিখলাম 35π ডিভাইডেড বাই যা আসে গুণ করো, 16 গুণ করো, কত আসে দেখো 16, এই গুণ করে দেখো কত আসে, এখন গুণ মাথায় আসতেছে না, তাহলে 16 গুণন 16 লিখলাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 256 হবে। 16 স্কোয়ার করলেও, সরি 16কে যদি স্কোয়ার করি তাহলে তো এটা 256 হয়, তাহলে এটা আমি 256, 35π ডিভাইডেড বাই 256, এটাই অ্যান্সার, হ্যাঁ 256 এটাই অ্যান্সার। এই 5/6 আবার কিভাবে আসলো, এই যে এইখান থেকে 2 মাইনাস করবো, -2, এর পরের গুলাতে 2 করে বিয়োগ করে যাব, 2 করে দেখো 7 থেকে 2 মাইনাস করলে কত হয় 5, আবার 5 থেকে 2 মাইনাস করলে কত হয় 3, 3 থেকে 2 মাইনাস করলে হয় 1, 1 থেকে 2 মাইনাস করলে এটা 0 -1 হয়ে যায়, এটা নেওয়া যাবে না। তাহলে দেখো এই যে 8 থেকে 2 মাইনাস 6, 6 থেকে 2 মাইনাস 4, 4 থেকে 2 মাইনাস 2। এখন বুঝছো কি না জানাও, এটা যদি বুঝো তাহলে এখন কোশ্চেন 3 দিব, কোশ্চেন 3তে আমি দিলাম এই জায়গায় 6, কোশ্চেন 3তে দিলাম 6, অ্যান্সার কত হবে বলো, sin টু দি পাওয়ার, আমি সাইন দিলাম না cos দিলাম, সাইন দিলাম না, cos টু দি পাওয়ার 6x dx, cos টু দি পাওয়ার 6x dx, অ্যান্সার কত হবে, cos টু দি পাওয়ার 6x dx, অ্যান্সার কত হবে তাহলে 53তে নামে আসছে, আমি ক্লাস এই যে অফ করে দিব, পড়াবই না। cos টু দি পাওয়ার 6x dx, এই দেখো তাহলে 6 আছে, আমি নিলাম এই যে 6, 5 গুণন, এখানে 3, 4 গুণন 2, 1 গুণন π/2, তাহলে এই যে কাটো 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8, 8 4 এটা 32, তাহলে 5π ডিভাইডেড বাই হচ্ছে কত 32, এটাই অ্যান্সার, 5π ডিভাইডেড বাই 32, 5π ডিভাইডেড বাই 32, এটাই অ্যান্সার, ভেরি গুড। এই যে সুমাইয়া, তারপরে সিনথিয়া, সাইমন, ঐশী, তাহানায়াত, তাসলিমা, তারপরে হচ্ছে অনিমেষ চন্দ্র অধিকারী, আফসারা ঋতু, ইসরাত জাহান জ্যোতি, আব্দুল ওয়াহেদ, তানজিন তিশা, কেয়া শর্মা, চন্দ্রিকা, অমিত দাস, বিশ্বজিৎ, নুসরাত, নিশাত, শ্রী, উম্মে নাফিসা, আকাশ খান, সুমাইয়া, সুলতানা, শখ, আচ্ছা ভেরি গুড। তাইলে এই পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। এখন আমরা টাইপ 15 দেখব, যে পাওয়ার যদি বিজুর হয়, বিজুর হইলে কি হবে, টাইপ 15 দেখব, যদি আমাদের পাওয়ার বিজুর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমি এটা কিন্তু π/2 রাখছি, পরে দেখাচ্ছি বাকিটা যদি লিমিট একটু চেঞ্জ করে। দেখো আমি দিলাম cos টু দি পাওয়ার হচ্ছে কত, cos টু দি পাওয়ার দিলাম 5x dx, cos টু দি পাওয়ার 5x dx, cos টু দি পাওয়ার 5x dx,
তাহলে দেখো এখানে বিজুর আছে, আমার এটা কি আছে বিজুর, বিজুর থাকলে আর পাই বাই টু গুণ করা লাগবে না। হ্যাঁ, আর পাই বাই টু গুণ করা লাগবে না। তাহলে এই জায়গায় হচ্ছে আমার 5, উপরে হচ্ছে 4, এই জায়গায় হচ্ছে আমার 3, উপরে হচ্ছে কত 2, আর মাইনাস করা যায় না, আর মাইনাস করলে 0 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। উপরে হচ্ছে কত 8 ডিভাইডেড বাই 15, 8 ডিভাইডেড বাই 15, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। 8 ডিভাইডেড বাই কত হবে 15 হবে, 4/5 ইন্টু 2/3। ভেরি গুড ইমু। তারপরে হচ্ছে ফাহিম হাসান ভেরি গুড। উম্মে ফারজানা, বিশ্বজিৎ সেন, তারিন শারমিন, তারপরে হচ্ছে কেয়া শর্মা, শ্রীনিত্য, অমিত দাস, চন্দ্রিকা, নুসরাত নিশাত, সাইফুল ইসলাম, ইসরাত জাহান জ্যোতি, আকাশ খান, কামরুন নাহার, সুমাইয়া সুলতানা শখ। ঠিক আছে, গুড। এখন যদি আমি এই জায়গায় 3 দেই, আমি যদি এই জায়গায় 3 দেই, 3 যে cos কিউব x dx, cos কিউব x dx, cos কিউব x dx, 2/3। ভেরি গুড, ভেরি গুড। 2/3, 2/3, 2/3, 2 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে অ্যান্সার। অনিমেষ, শান্ত, ওয়াহেদ, বিপ্লব, আঁকা সুন্দর করে নোট করতে হবে। এই সুন্দর করে নোট করে গ্রুপে পোস্ট করবা, সুন্দর করে নোট। আমাদের 10কে উপলক্ষে ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা নিচ্ছি। তোমরা কি আমার এই যোগজীকরণ ক্লাসে স্যাটিসফাইড কিনা জানাও। তোমরা হচ্ছে যে ক্লাস নিচ্ছি, তোমরা খুশি থাকলে আমি খুশি। বলছি আগেও যে গ্রুপটা হচ্ছে তোমাদের, গ্রুপটা তোমাদের। তোমরা যদি গ্রুপে থাকো বা তোমরা এখান থেকে অবশ্যই গ্রুপ তোমাদের জন্য কিছু দিবে, তুমি গ্রুপ থেকে কিছু হলেও পাবা। কারণ অনেক গ্রুপ আছে এখন অনলাইনে, ফেসবুক খুললেই প্রত্যেকটা মানুষের একটা করে গ্রুপ আছে, ঠিক আছে। কিন্তু কোথায় তুমি কোয়ালিটি পাচ্ছ, এটা হচ্ছে আমার মেইন বিষয়। কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, কোয়ালিটি। তুমি টাইম ওয়াস্ট করে কিছু ক্লাস করবা, যদি তুমি কোয়ালিটি না পাও তাহলে তো আসলে ক্লাসগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট হবে না। আচ্ছা, জি ভাইয়া অনেক খুশি, জি ভাই অনেক ভালো ক্লাস। হ্যাঁ, গুড। এখন দেখো এইটা হচ্ছে আমি π/2, সাপোজ আমাকে হচ্ছে আমি একটা হচ্ছে নর্মাল বিষয়, এই যে এখানে যদি আমি -π থেকে +π একটা লিমিট দিলাম, ঠিক আছে। তাহলে টাইপ 16 লেখো, টাইপ 16, -π থেকে +π, এখানে দিলাম সাইন -θ মানে হচ্ছে সাইন -θ মানে -sin θ, sin x dx। আমি মাইনাস লিমিট থেকে প্লাস লিমিট দিছি, এটার মানে তোমার এখানে দেখো মাইনাস প্লাস করলে কত আসবে, π মানে কত 0 না। এটাই হওয়ার কথা। একটা মাইনাস লিমিট থেকে প্লাস লিমিটে যদি থাকে এটার অ্যান্সার হবে 0, এটার অ্যান্সার হবে কত 0, এটার অ্যান্সার হবে 0 হবে 0। ভেরি গুড। মাইনাস লিমিট থেকে প্লাস লিমিট, এটা টাইপ 16তে লিখে রাখো যে মাইনাস লিমিট থেকে প্লাস লিমিট। আমরা কিন্তু গুছানোভাবে সিরিয়ালি পড়ে আসতেছি, সিরিয়ালি একটার পর একটা পড়ে আসতেছি। আমরা আরও টাইপ পড়বো, অনেকগুলো টাইপ পড়বো ইনশাল্লাহ। সুতরাং হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত বা আমরা নেক্সট আরও একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 ঘন্টা হয়েছে, প্রায় 1 ঘন্টা প্রায় হয়েছে ক্লাসের। 0 হবে 0। তাহলে আমি এই জায়গায় যদি -π/2 থেকে এখানে দিলাম π/2, তাইলেও অ্যান্সার হবে কত, লিমিট -π/2 থেকে +π/2, তাও অ্যান্সার 0, তাও অ্যান্সার 0, অ্যান্সার 0, অ্যান্সার 0, অ্যান্সার 0। গুড গুড। আচ্ছা, আজকে আর পড়াবো না, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে। এই 16টা টাইপ সবাই কমপ্লিট করবা। তাহলে এই যে 16টা টাইপ, আমাদের 16 টাইপস সবাই নোট করবা সুন্দর করে। আজকের এই যা কয়টা পড়াইছি, 9টা পড়াইছি, 9টা। এই 9টা টাইপ সবাই সুন্দর করে নোট করবা। এখানে একটা বিষয় বলে দেই, যে ধরো যেরকম দিছে যে sin স্কোয়ার এক্স dx, এই জায়গায় তোমার লিমিট আছে π থেকে 0, হ্যাঁ। তাহলে দেখো তুমি এই π/2 থেকে যদি 2 গুণ করো তাইলে কি পাওয়া যায়, পাই পাওয়া যায় না, পাই পাওয়া যায়। তাহলে তুমি কি করবা, এটার রেজাল্ট আসতেছে কত, দেখো এই যে হাফ ইন্টু π/কত 2, এইটার সাথে একটা 2 গুণ করে দাও, এটার সাথে একটা 2 গুণ করে দাও, তাহলে অ্যান্সার কত আসতেছে π/2।
π/2 যদি লিমিটটা হচ্ছে 0 থেকে π থাকে, 0 থেকে π, এটা আর কি কিন্তু এমনি উস্তাদি মার্কা টেকনিক, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এই এমনি নর্মাল একটা টেকনিক্স, নিনজা টেকনিক যেগুলোকে বলে, নিনজা টেকনিক। আর হচ্ছে কালকে যেহেতু ফাইনাল খেলা, তোমরা অনেকেই ঘুমায় যাবা, খেলা দেখবা, অনেকেই দেখো, তবে হচ্ছে খেলা নিয়ে কাউকে পার্সোনালি অ্যাটাক করে না, কিছু মোটিভেশন দেন, ভালো লাগবে। মোটিভেশনের ব্যাপার হচ্ছে আমি আগেও বলছি, তোমরা নিজেরাই আগের কথাগুলো মনে রাখবা, এটাই হচ্ছে। আর আমি প্রত্যেকটা ক্লাসে প্রাতিষ্ঠানিকের বাইরে 2টা করে বিষয় তোমাদেরকে বলবো, প্রত্যেক দিন 2টা করে। তো এই 2টা করে বিষয় সবসময় মনে রাখবা, 2টা বিষয় প্রতিদিন। একদিনে যদি 7 ডোজ দিয়ে দেই, 7 ডোজ নিতে পারবে না, তাহলে একদিন 2টা দিছি, আজকে আবার 2টা বলি, আজকে আবার হচ্ছে 2টা বলি। মোটিভেশন দেন, কোনো মোটিভেশন নাই। পড়াশোনা তো বলছি যে নিজের জন্য পড়তে হবে, তুমি পয়রা আমাকে দিবা না, বা হচ্ছে আমি পয়রা তোমাকে দিব না, কখনোই দিব না। সুতরাং নিজের জন্য পড়তে হবে, নিজের জন্য পড়বা। আর এমনি হচ্ছে নর্মাল যে বিষয়গুলো, তোমার আচরণ পরিবর্তন করতে হবে, বা এই বিষয়গুলোতে একটা বিষয় তুমি যদি ভালো কিছু, বা তুমি যদি চাও যে তোমার স্রষ্টা তোমাকে মনের অজান্তেই, তোমার ইচ্ছা নাই বা তুমি চাও নাই স্রষ্টার কাছে, তাও স্রষ্টা তোমাকে হেল্প করুক, এই বিষয়টা যদি তুমি চাও, যে তুমি স্রষ্টার কাছে দোয়া করো নাই বা হচ্ছে চাচ্ছ না যে তোমার হেল্প করুক, এই হেল্পটা লাগবে, কিন্তু তুমি অটোমেটিক হেল্পটা পাবা যদি তুমি মানুষকে সহায়তা করো, মানুষকে হেল্প করবা। এটা তোমাদের হচ্ছে সবার একটা, মানে এটা করতেই হবে, ঠিক আছে? মানুষকে হেল্প করতে হবে। তুমি যেভাবে মানুষকে হেল্প করতে পারো, আমাদের মুসলিম গ্রন্থে আছে, কেউ যদি একটা ইচ্ছা পূরণ করে কারো, তাইলে সে আল্লাহ তাআলা তার 70টা ইচ্ছা পূরণ করে দেয়, ঠিক আছে? সুতরাং মানুষকে তুমি হেল্প করবা সর্বাবস্থায়। আর কাউকে সহযোগিতা করা মানে একটা বিষয় মাথায় রাখবা, যে তুমি হচ্ছে আমাকে সহযোগিতা করতেছো, যে ভাইয়া আমার দিকে ভালো কনসেন্ট্রেশন দিবে, বা ভাইয়া হচ্ছে আমাকে মনে রাখবে, এই ধরনের কোনো কিছু যে বিনিময়ের প্রত্যাশা করা যাবে না। এই লালটা দিয়ে রেখি, এটা কালো হয়ে গেছে। বিনিময়ের প্রত্যাশা করা যাবে না, সহায়তা করতে গেলে বিনিময়ের প্রত্যাশা, তাহলে যেইটাতে বিনিময়ের প্রত্যাশা থাকে ওইটাকে সহায়তা বলে না, হেল্প বলে না। বিনিময়ের প্রত্যাশা করা যাবে না, তুমি নিঃস্বার্থে মানুষকে হেল্প করবা, ঠিক আছে? নিঃস্বার্থে মানুষকে হেল্প করবা, এটা তোমার আজকের শিক্ষা, যে তুমি 1 নাম্বার শিক্ষা হচ্ছে মানুষকে হেল্প করবা, এবং নিঃস্বার্থভাবে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার কথাটা তো সবাই মাথায় রাখবা, যে আমি মানুষকে হেল্প করব নিঃস্বার্থভাবে। আর তোমরা অনেকেই কষ্টান্বিত, আমাদের পরীক্ষা হবে কিনা, বা আমরা অনেক কষ্টে আছি, বিশেষ করে যারা সেকেন্ড টাইম, এই সেকেন্ড টাইমরা অনেকেই মেয়ে ফ্যামিলি, যারা হচ্ছে মেয়ে, তারা নর্মালি বিয়ের প্রেশার আসতেছে, বা অনেক দরিদ্র ফ্যামিলি যারা, তাদের বিয়ের প্রেশার আসাটা, অনেকের বিয়ে হয়েও গেছে। আমার ব্যাচের হচ্ছে 4-5 জনের অলরেডি, 3 জনের মনে হয় বিয়ে হয়েছে, আরও 2-3 জনের কথা চলতেছে। তাহলে এরকম যদি হয় সিচুয়েশনগুলো, যে আমার অনেক কষ্টের ভিতর দিয়ে দিন যাচ্ছে, একটা কথা মনে রাখবা, এই যে আমি আগেও বলছি আমাদের হচ্ছে মুসলিম গ্রন্থের সূরা ইনশিরাতে পরপর 5-6 নাম্বার আয়াত, 2টা আয়াতে বলা আছে কি? 2টা আয়াতেই বলা আছে ইন্না মা আল উসরি উসর, তাই না? এটা কিন্তু আমাদের মুসলিম গ্রন্থে আছে, বা বিভিন্ন গ্রন্থে হচ্ছে বিভিন্ন কিছু আছে। নিশ্চয় কষ্টের পরে সুখ আছে, ইন্না মা আল উসরি উসর, এটাকে আরবিতে বলে। তাহলে নিশ্চয়ই কষ্টের পরে অবশ্যই সুখ আছে, এটা বিশ্বাস রাখতেই হবে। তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি বিশ্বাস রাখো যে আমার সুখ আসবে, তাহলে অবশ্যই তুমি সুখ পাবা, বা সুখের সন্ধান পাবা, যদি ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখো, তাইলে কিন্তু হচ্ছে ঝামেলায় পড়বা। ধৈর্যশীল যারা, তারা অবশ্যই, আমি জীবনে কোনোদিন দেখি নাই যারা ধৈর্য ধারণ করছে সফল হয় নাই। ভাই আমার অনেক খারাপ সিচুয়েশন গেছে, তোমরা হচ্ছে আমার অনেক স্টোরি আছে, জানো না আমার যে কি পরিমাণ খারাপ সিচুয়েশন ছিল, চিন্তাও করতে পারবে না। কিন্তু আমি কখনো হতাশ হই নাই, সবসময় হচ্ছে ধৈর্য রাখতাম, যে একদিন হয়তো কিছু একটা পাবো, একদিন। এই কারণে আজকে এই যে অ্যাসপেক্ট সিরিজের বোর্ডের সামনে দাঁড়ায় তোমাদেরকে 2-1টা ম্যাথ শিখাইতে পারতেছি। এটা আমি শুধুমাত্র পারতেছি, আমি মনে করি ধৈর্য ধারণের কারণে। এই একটা কারণে আমি হচ্ছে তোমাদের এই অবস্থায় দাঁড়ায় কথা বলতে পারতেছি। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, এটা সবচেয়ে বড় বিষয়। ধৈর্য অপেক্ষা কাউকে উত্তম কিছু দেওয়া হয় নাই, সহিহ হাদিসে আছে, ধৈর্য অপেক্ষা কাউকে উত্তম কিছু দান করা হয় নাই। পৃথিবীতে সবাইকে অনেক কিছুই দান করা হয়েছে, কিন্তু সর্বোচ্চ উত্তম হচ্ছে ধৈর্য।
তাইলে এই দুইটা কথা মনে থাকবে, কষ্ট এইটা আমাদের জীবনে এক সময় দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে আমরা মানুষকে সাহায্য করব বিনিময়ের প্রত্যাশা ছাড়া, আর ধৈর্য রাখবো যে আমাদের এক সময় সুখ আসবে, সুখ আসবে। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। আর একটা বিষয় হচ্ছে, আর একটা বিষয় একটু বলে দেই, মানুষের উপকার করতে না পারো ভাই, জীবনে কাউকে ঠকাবা না, প্রতারণা করবে না, এই বিষয়টা খুব খারাপ। বান্দার হক নষ্ট করা ভাই অনেক কষ্ট, না এটা খুবই খারাপ বিষয়। আমি চাই না আমার কোনো স্টুডেন্টস, স্পেসিফিক্যালি এই ফিজিক্স সেন্টার্সের কেউ তোমরা মানুষের ক্ষতি করো বা মানুষকে ঠকাও। তাহলে মানুষের উপকার করতে না পারো, উপকার না করলেও ক্ষতি করবা না, ক্ষতি করবা না, এই তিনটা জিনিস নোটে অ্যাড করবা। ক্ষতি করবা না, কারণ বান্দার হক কিন্তু আল্লাহ তাআলা মাফ করে না, সৃষ্টিকর্তা মাফ করবে না। তাইলে মানুষের উপকার না করলেও তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এই কাজটা করতে হবে। তাইলে আমাদের আজকের তিনটা, মানুষের হেল্প করা বিনিময়ের প্রত্যাশা ছাড়া, কোনো বিনিময়ের প্রত্যাশা নাই। তারপরে হচ্ছে নিশ্চয় কষ্টের পরে সুখ আছে, তাই এই জন্য কী করা? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। আর ধৈর্য অপেক্ষা কাউকে উত্তম কিছু আসলেই দেওয়া হয় নাই, ধৈর্যশীলরা অবশ্যই সফল হবে। আর 3 নাম্বারটা হচ্ছে মানুষের উপকার না করলেও আমরা কখনো ক্ষতি করব না, ক্ষতি করব না। এই 3টা বিষয় মনে থাকবে কিনা জানাও, 3টা বিষয় মনে থাকবে কিনা জানাও, জানাও। ক্লাসের মেইন শিক্ষা হচ্ছে এই 3টা, আগেরগুলা হচ্ছে আমাদের কি অপশনাল বিষয়। আগের যেগুলা পড়াইছি সবগুলো অপশনাল, অপশনাল। এই কয়টা বিষয়ই হচ্ছে আমাদের মেইন বিষয়, মনে রাখতে হবে। আর যদি ক্লাস করে উপকার হও, গ্রুপে কাইন্ডলি ইনভাইট দিবা ফ্রেন্ডদেরকে, বা হচ্ছে জুনিয়রদেরকে, 21 ব্যাচ 22 ব্যাচ সবাইকে ইনভাইট করবা। আর রেগুলার ক্লাসগুলা করো, তাইলে আমি ক্লাসগুলা নিয়ে মজা পাই, বা আমার এই যে কষ্টগুলা অ্যাটলিস্ট যাতে তোমাদের কিছু দিতে পারতেছি, তোমরা ক্লাস করতেছো, এ ব্যাপারটা ভালো লাগে। আচ্ছা, ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ থাকবে। লাস্ট পর্যন্ত কে কে আসো একটু দেখি, দেখে বিদায় নিব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ক্লাসে কে কে আসো, এটা একটু হচ্ছে জেলার নাম লিখতে হবে না, অনেকের জেলা জানি, জানাও যে হচ্ছে আমি আসি। সবাই কমেন্ট করো একটা করে, এই যে 43 জন আসো, 43 জনের একটা করে কমেন্ট চাই যে না আমরা আসি ভাই, এটা একটু জানাও। হ্যাঁ 43 জন, আসি আসি আসি, ভেরি গুড। এই 43 জনকে আমি দেখতে চাই যে, আর সবাই হচ্ছে এই 43 জন থেকে আমি কখনো এই 3টা বিষয় যেটা বললাম, এই 3টা বিষয় সবসময় মাইনা চলবে। আমি আশা করি, অ্যাটলিস্ট আশা করি যে তোমরা হচ্ছে এই 3টা বিষয় ফলো করবে, আর ক্লাসে রেগুলার থাকো, আর এই ক্লাস নোটগুলো সুন্দর করে করো। দেখো ভাই, তুমি ফ্রি ক্লাস অনেক জায়গায় কোচিং করছো ভাই, অনেক জায়গায় তুমি কোচিং করছো, উদ্বাসে পড়ছো, ইউসিসিতে পড়ছো, রেটিনাতে পড়ছো, ক্র্যাশ কোর্স করছো, হিউজ পড়ার পরেও এই ফিজিক্স সেন্টারসে আইসা তুমি 2-1টা ফ্রি ক্লাস করতেছো। তোমার কাছে নোট খাতা তো আছে দুইটা নোট খাতা মিলাবা যে তারা কি পড়াইছে বা এখানে ফ্রিতে তুমি কি পাচ্ছ, এই বিষয়গুলো কম্পেয়ার করবা। তাইলে দেখবা যে হচ্ছে আসলে তোমার কোনটা বেটার। তোমার কাছে মনে হবে যে তুমি তো আর বাচ্চা না, বা 18-19 বছর 20 বছর বয়স এক একজনের, সেই ক্ষেত্রে তুমি রিয়েলাইজ করতে পারবা যে তুমি আসলে কতটা শিখতেছো, এই ব্যাপারটা হচ্ছে রিয়েলাইজ করতে পারবা। আচ্ছা, মনে থাকবে, আসি আসি আসি, ভেরি গুড। সিনথিয়া, ঐশী, আব্দুল ওয়াহেদ, মুশরিফা, মুনা, জ্যোতি, নুসরাত, তারপরে হচ্ছে মুন্না, ফাহিম, ঐশী, টিংটং, কামরুন, সাইফুল, ভেরি গুড, ভেরি, অনেকেই আছে, এই সবাই কমেন্ট করছে, ভেরি গুড। অনেক আগে থেকে আপনার ক্লাস করতে পারলে ভালো হতো, সমস্যা নাই। যখন পাইছো এটা দিয়ে এইখান থেকেই পড়ো, গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, ফ্রি জিনিসের গুরুত্ব দিবা। তুমি যদি 1 টাকাও তোমাকে কি তুমি ফ্রিতে পাও, বা 1 টাকার উপকারও হয়, এটা কিন্তু তুমি ফ্রিতে পাচ্ছ, এটা তো তোমার হচ্ছে বেনিফিটেড তোমার নিজের। আর যেইগুলা মানুষ তোমাকে কথা বলে, এই যে এই 2-4টা কথা বললাম, কথাগুলো হচ্ছে উপদেশ, জ্ঞানী মানুষের মানে কি হয়, আমাদের কথা আছে না যে জ্ঞানী মানুষ যারা, তার মূর্খ মানুষদের কিন্তু উপদেশ কখনোই কাজে আসে না, মূর্খ মানুষদের এই উপদেশগুলো কাজে আসে না। কুষ্টিয়া থেকে আসি রবিউল, ঠিক আছে, গুড নাইট। আমি আজকের মতো শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর এই যে 10K স্পেশাল ক্লাস আমরা আরও নিব ইনশাল্লাহ, সুতরাং একটু কাইন্ডলি ইনভাইট দিবা, এটা রিকোয়েস্ট, সবার কাছে বিনীত রিকোয়েস্ট যে সবাই সুমন ভাইয়ের গ্রুপে একটু ইনভাইট দিবা। আল্লাহ হাফেজ।